নারী জাতি মারার জিনিস নয়, আদর করার জিনিস। যত ভালোবাসবেন তত লাইনে আসবে। আল্লাহ তো এদেরকে একটু ব্যাখ্যা করেই বানাইছে। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া অখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আল্লাহ পাক বলছেন এক আত্মা থেকে দুনিয়ার সব মানুষ তৈরি করেছে, নারী পুরুষ সব। তোমার নারীরা মহিলারা যেহেতু বাম পাজরের হাড্ডি বেঁকা না সোজা, বেঁকা, এই বেঁকা হাড্ডি দিয়ে তৈরি করলেন আল্লাহ পাক। একটু কথাবার্তা আচরণ তো একটু দেখা হতেই পারে, এটা যদি বেশি টাইট দেন ভেঙে যাবে। সুতরাং মোলায়েম ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন, নারীদেরকে আদব শিক্ষা দিবেন, মহব্বত দিবেন। হযরতে মা আয়েশা বলছেন আমার ঘরে দৌলত ছিল না, কিন্তু রাসূলের আর আমার মহব্বত দিয়ে ঘরটা ভরপুর ছিল। সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা গ্লাসে পানি নিয়েছেন, যেই গ্লাসের যেই পানিটুকু তিনি নিয়েছেন মুখে দিয়ে পান করেছেন, গ্লাসের যে অংশটা মা আয়েশা ঠোঁটে লাগিয়েছেন, নবীজি ওই অংশে ঠোঁট লাগিয়ে পান করেছেন। নবীর সাহাবীর হাদিস বর্ণনা করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সাহাবী, নবীজির এমন একজন স্ত্রী যিনি শুধু স্ত্রী ছিলেন না, হাজার হাজার হাদিসের ওস্তাদ ছিলেন, এই কোরআনের হাফেজা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার থেকে ফিকহের অনেকগুলি মাসালা নিয়েছেন সাহাবীরা, নিতেন হাদিস নিতেন, সনদ নিতেন, মতন নিতেন। এমন একজন সাহাবী, নবীজির এমন একজন স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হুজুর আমি যেই গ্লাসে পানি খাইতাম যেখানে ঠোঁট লাগাইতাম ওইখানে ঠোঁট লাগাতে, গোশতের যে অংশ আমি চিবিয়ে খাইতাম যেখানে মুখ লাগাইতাম ওইখানে খাইতে। কি মহব্বত আর ভালোবাসা, দারুণ পরিবেশ তৈরি করেছিল ঘরের মধ্যে। আমরাও কি পারি না আমাদের ঘরটা এরকম সাজাতে? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। মা বোনরা পর্দায় থাকবেন, সন্তানদেরকে তার জ্ঞান শিক্ষা দিবেন। সন্তান যেন ক্যাসিনোখোর, জুয়াখোর, মদখোর, হারামখোর না হয়। ছোটবেলা থেকেই তাদেরকে আদব শিক্ষা দিবেন, ভগীরতা শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, আল্লাহ রাসূলের ভয়, জাহান্নামের ভয় কলিজার মধ্যে পয়দা করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন।